আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম মিনি খাজা তৈরি। তাহলে দেখুন এবং আমার সাথেই থাকুন। 1 চামচ ময়দা নিয়েছি, 1 চামচ সয়াবিন তেল নিয়েছি। এখন এটাকে ভালো করে গুলিয়ে ব্যাটার তৈরি করে নেব। এতে ব্যাটার তৈরি করা হয়ে গেছে। এখন অনেক পাতলা করে একটা রুটি বেলে নিব। একটা রুটি বেলে নিলাম। এখন তেলের ব্যাটারটা এর মধ্যে মেখে নেব। পাতলা রুটির উপর মেখে নিয়েছি তেলের ব্যাটারটা। তেলের ব্যাটারটা আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিয়ে তেল দিয়ে তেলের ব্যাটার তৈরি করতে পারেন। আমি এখন আস্তে আস্তে এটাকে বলটে নেব। রুটিটা বলটে নিয়েছি। এখন ছোট ছোট করে কেটে নিব, টুকরো করে। এখন ছোট টুকরাগুলো 2 আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ছোট ছোট খাজা তৈরি করে ফেললাম। দেখতে মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে। 2 আঙ্গুল চাপ দিয়ে খাজা তৈরি করে নিচ্ছি। একটা রুটি দিয়ে কতগুলো খাজা তৈরি হয়ে গেছে। ছোট ছোট খাজাগুলো দেখতেও যেরকম সুন্দর, খেতেও সুস্বাদু এবং মোচমোচে। খাজাগুলো হালকা লালচে কালার উল্টিয়ে দিতে হবে। তো আমার টিপস ফলো করে বাসায় বসে বানিয়ে ফেলুন খাজা। বাদামি কালার হয়ে এসেছে, এখন নামিয়ে নেব। দেখতেও কি সুন্দর ফুলকো ফুলকো খাজা ভাজা হয়ে গেল। এই তো ফুলকো ফুলকো খাজা তৈরি হয়ে গেল। একটি পাত্র বসিয়ে দিলাম। একটি পাত্রের মধ্যে দিয়ে দিলাম 1 বাটি চিনি। আবার সেই বাটি দিয়ে দিব 1 বাটি পানি। দিয়ে দিচ্ছি 1 বাটি পানি। এখন ভালো করে চিনিটা পানিটা একসাথে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে চেক করে দেখতে হবে আঠালো হয়েছে কি না। এই যে আঠালো ভাব চলে এসেছে। এখন কি করব, খাজাগুলো দিয়ে দিব এর মধ্যে। দিয়ে ভালো করে খাজাগুলো মিষ্টির মধ্যে চুবিয়ে নেব। এখন উঠিয়ে নেব। এই তো তৈরি হয়ে গেছে খাজা। দেখতেও কি সুন্দর, খেতে অনেক সুস্বাদু, তরতাজা, করকরে, মুড়মুড়ে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকুন। এমনইভাবে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।